আজকের উড়ান ধারাবাহিকে দেখবেন পুলিশের হাতে নস্কর ধরা পড়ে যায়। তখন প্রিয়াঙ্কা খুব ভয় পেয়ে যায়। নস্কর যদি সব সত্যি কথা বলে দেয় তাহলে কি হবে? তখন মহারাজ বলে, আমি জানি কে এই দলিলটা ওর হাতে তুলে দিয়েছে। তখন নস্করকে মহারাজ বলে যে তুমি আমার সম্পত্তি আর আমার পরিবারের দিকে যদি কখনো চোখ তুলে তাকিয়েছো, তোমার চোখ আমি উপড়ে নেব। সবাই মিলে মুখার্জি বাড়িতে ফিরে আসে। তারপর মহারাজ পূর্ণিমা মুখার্জিকে আসল দলিল ফেরত দেয়, বলে সযত্নকারে এই দলিলটি রেখে দিও, আর নকল দলিলটি প্রিয়াঙ্কার মুখে ছুঁড়ে মারে। তখন প্রিয়াঙ্কা তেড়ে এসে বলে, তোমার কি কাছে কোনো প্রমাণ আছে যে আমি এই নকল দলিলটা নস্করকে দিয়েছিলাম? তখন মহারাজ বলে, আমি খুব শীঘ্রই এটা প্রমাণ করে দেবো, এটা তোমারই কাজ প্রিয়াঙ্কা মুখার্জি। মহারাজ এটাও বলে যে আমি যেদিন প্রমাণ করব সেই দিন তোমার এই বাড়িতে শেষ দিন হবে প্রিয়াঙ্কা মুখার্জি। তারপর ফোন আসে মহারাজের কাছে যে রোহন নাকি কিডন্যাপ হয়ে গেছে। তারপর সিসিটিভি ক্যামেরা থেকে বুঝতে পারে তার দাদা সোমনাথই কিডন্যাপ করিয়েছে। বলে যে তুই যদি রোহনকে নিয়ে কোর্টে যাস তাহলে সবার আগে তোর এক এক করে তোর প্রিয় মানুষগুলোই মারা যাবে, সবার আগে রোহন মরবে, এটা তুই মনে রাখ মহারাজ। মন্দিরে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ে একটা গাড়ি, সেই গাড়ি নাম্বারও। সবাই ঘুমিয়ে পড়লে মহারাজ আর পূজারিনী বেরিয়ে পড়ে। তখন তার বাবা দেখে ফেলে। তখন পূজারিনী বলে, একটা যুদ্ধে যাচ্ছি বাবা, আশীর্বাদ করো। তারপরে মহারাজ আর পূজারিনী বেরিয়ে পড়ে সেই গাড়ির খোঁজে, রাস্তায় লোকজনকে জিজ্ঞাসা করে। তারপর মহারাজ আর পূজারিনী রোহনের খবর পায়। পূজার মহারাজ ছুটে রোহনের কাছে যেতে গেলে তখন রোহনের গায়ে আর চোখে মুখে একটা লাল রঙের মতো কিছু লাগে। তারপর রোহন বলে, আমি কিছু দেখতে পাচ্ছি না মহারাজ দা, পূজারিনী দি। তারপর তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তার বলে রোহনের দৃষ্টিশক্তি ফিরে পাওয়া খুবই মুশকিল।